নমস্কার, দশকর্ম ক্রিয়েটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, একটা লাইক অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি এই কুমড়ো পাতা, মিষ্টি কুমড়োর পাতা, বেশি না, অল্প কিছু আছে। আর এটা দিয়ে ছোলার ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দিয়ে। এই দিয়ে আমি কুমড়ো পাতার বড়া তৈরি করব। এটা মানে এত ভালো খেতে, প্রত্যেকে ভালোবাসে। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। এখন এটার মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়েছি, খুব উষ্ণ না। এর মধ্যে পাতাগুলো আমি সব ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ না, 2-3 মিনিট ভিজিয়ে রাখবো। এই পাতাগুলো নরম হয়ে যাবে একদম। তারপর এখান থেকে তুলে জলটা ঝরিয়ে নেব। 2-3 মিনিট এটা এখানটায় ভিজিয়ে রাখবো পাতাগুলো একটু নরম হওয়ার জন্য। গরম জলটা এমন যে হাত দেওয়া যাচ্ছে, এরকম গরম জলে ভিজিয়ে রাখবো। ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দেব, বেশি দেব না, অল্প চালের গুঁড়ো দেব। আর দেব লবণ স্বাদ মতো, আর দেব হলুদ, আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কেননা বেশি কম অনুযায়ী সেটা দেয়া, যে যেরকম ঝালটা খায়। এটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব। পাতাগুলোকে আমি টাইট টাইট করে ওই গরম জলের থেকে চিপে নিয়েছি, জল যাতে না থাকে। একদম টাইট টাইট করে যেটুকু জল আছে ওটুকু নিংড়ে নিতে হবে। এরকম করে চিপে নিয়ে আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2-3 চামচ জল দিয়েছি। মানে একদম খুব শুকনো শুকনো হয়ে গেলে এটা মাখানোটা হবে না। পাতাগুলোকে আমি এভাবে ডাল বাটা আর সামান্য চালের গুঁড়ো যে ব্যাটারটা গুলিয়েছি সেটার মধ্যে পাতাগুলোকে এরকম করে সব মেখে নিয়ে ভেজে নেব। পাতাগুলোর মধ্যে আমি ব্যাটারটা এরকম করে সব মাখিয়ে নিয়েছি, সব তৈরি করে নিয়েছি, যাতে ভাজতে খুব সুবিধা হয়। এরকম করে তৈরি করে নিলে ছোট বড় দুরকমভাবেই তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, একটু দেখি ঠিকঠাক গরম হয়েছে কি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন আমি এই পাতার বড়াগুলো ভেজে নেব। অল্প অল্প করেই ভেজে নিই, আগে 3টে ভেজে নিই, তারপর বাকিগুলো আবার ভাজবো। এই যে একটা উল্টে দিয়েছি, এগুলো একটু উল্টে দেবো। 2 পিঠটাই ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সব কটা এভাবে আমি ভেজে তুলে নেব, বেশ কড়কড়া হবে, লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। গরম, হাত দেওয়া যাচ্ছে না। এই বড়া দিয়ে একটু গরম ভাতে একটু তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বড়া দিয়ে খেতে অপূর্ব লাগে, দারুণ লাগে। আর এটা এই বড়া প্রত্যেককে ভালোবাসে। খুব গরম, কেবল ভেজে তুললাম, কড়কড়া, খুব সুন্দর বড়াটা হয়েছে। আপনারা এইভাবে বড়া, কুমড়ো পাতার বড়া করে দেখতে পারেন। মিষ্টি কুমড়োর পাতার এটা বড়া।